এই বাংলাদেশের ভিতরে বহু নেতার ইতিহাস দেখা যায়, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থরথর করে কাঁপতেছিল। কই আজকে হাইকোর্টের মাজারের ভিতরে কইরা আছে এখানে একজন দিনদার আল্লাহ ওয়ালা মানুষ, তাদের কবরের পাশে একটু সালাম দেয় না। ওদিকে যাইয়া দেখবেন মির্জা গালিব পটুয়াখালী থানা ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। যত লং সিস্টেমার তার নদী কবরের পাশ থেকে রওনা করে, ওখানে কবের বইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে চালায়। বাজার যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। কত লক্ষ লক্ষ মানুষ তাদের কবরের পাশে যায়, সালাম দেয়, চোখের পানি ফেলায়, তাদের জন্য দোয়া করতে থাকে। আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি সিটাঙের মাটির ভিতরে ঘুমায়। আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ ইজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। আজকে সেই জজের খবর নাই, কিন্তু আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এ কবরের যাত্রীরা বাজান ভালো করে মনকে বুঝাও, কারণ মালিক কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা মাফ করতে থাকবে। বাজান আজকে আমরা দুনিয়ার ভিতরে যারা আছি, বাংলাদেশের ভিতরে যারা আছি, 53-54 বছরের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার সুযোগ এইভাবে হয় নাই। এই অবস্থায় যদি আজকে আমরা নাটে কইরিয়াটাই না ঘুমাই, চোরাই কিন্তু ঘরের থেকে সব সম্পদ নিয়ে যাবে। জমিন কিন্তু উর্বর, জমিনের ভিতরে ফসল লাগালে ফসল পাওয়া যাবে, কিন্তু জমি যদি খালি রাখো, এই জমিনের ভিতরে আগাছা জন্মাইয়া ফসল জমি নষ্ট করবে। এই জন্য কি হবে তা জানি না, কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার দায়িত্ব অনুযায়ী প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন যে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম কিভাবে পালন করছো। আর কিয়ামতের ময়দানে যখন উঠবা, হরে দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। ए अल्लाहर হাবিবের উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে যাওয়ার পরে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইকে ঢুইকা পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার তায়েফের ময়দান, উহুদের ময়দান, রক্তে জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। সেই আল্লাহর হাবিব রেখে যাওয়া দিন তোমার আমার সামনে বিলীনের পথে কি জবাব দিবে? চিন্তা ভাবনা করে ঠিক করে কবর দিকে রওনা করো। কারণ বাজারে যত বছরে বয়স পাও না কেন, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। সে প্রেসিডেন্ট হও, তামাম দুনিয়ার রাজা হও, যত বড় ধনী হও, যত বড় ক্ষমতা সম্পন্ন হও, আরে যত বড় বর্মে হও, একদিন না একদিন কিন্তু মউতের শরাব পান করা লাগবে। যেহেতু লাগবে, কিন্তু বাজার কি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব। সব সময় একটা মনকে মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ডুব গেলে উঠে ওই আগুনের দিকে প্রস্রাব করে, আগুনের কাছেও পানি যায় না। আর এত পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন নেপেও না। এরকম কেন করো? আবার যখন শেষ আবার পানিতে লাফ দেয়, উঠে আগুনে প্রস্রাব করে, কেন করো? আগুনের কাছেও তো তোমার পানি যায় না। করে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো
আমি ব্যাংক তাদের পক্ষে আছি। এই যে হাদিসের ভিতরে আছে না ফাকুতুল তিব্বা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাংকে সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। ওই রক্তচোরা কাকড়াই বারবার কুদায়, জলে ওদের কাছেও যায় না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা। কি পারবো তা জানি না, কিন্তু বাজার কিয়ামতের ময়দান যখন অন্য মালিক যদি জিজ্ঞাসা করবে রেজাউল কারীম কি আমার কাছে আসো, যেন বলতে পারি মালিক কি আছি তা বুঝি না, কি আছি তাও জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। যদি বলা যায় পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমাদের অপরাধ গুনার কোনো শেষ নাই। কাইনা মালিকের কুদরতি কোলে জায়গা না দিয়ে পারবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমি তো নিয়ম অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করি। আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা ধরায়া দেবেন, এইটা আপনাদের দায়িত্ব। এরপরেও যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাই। এখন যে পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হলো, এই পরিবেশের জন্য যদি তোমার আমার ভিতরে একটা চেতনা তৈরি না হয়, তোমার আমার সম্পদ ঘর থেকে চোরায় চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ ইসলামী ভিত্তি আপনি মজবুত করে আর সংসদ পর্যন্ত আপনার কালিমার পতাকা উত্তীর্ণ করার ব্যবস্থা করবেন। এ আমার মালিক, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমরা যেন আপনার হুকুম অনুযায়ী ভালো কাজের সাথে থাকতে পারি আর খারাপ কাজের যেন বিরোধিতা করতে পারি। আমরা যেন চোরের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন টাকা পাচারকারীদের সহযোগী না হই, আমরা যেন মানবতা বিরোধী এই জালেমদের সহযোগী না হই। আমরা যেন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে ধ্বংসকারী এবং তাদের সংসার বিলীনকারী কাতারে না হই। আল্লাহ আমাদেরকে ভালো কাজে সহকার করে কাঁদছে আর বলতেছে যে আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। তখন এই শব্দ আমাদের কান থেকে যায় নাই। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ছিল, সেই দৃশ্য আমাদের চোখের থেকে এখনো যায় না। সেই অবস্থায় এক শ্রেণীর লোভীরা, ক্ষমতা লোভীরা এবং যাদের ভিতরে মানুষত্ব নাই, ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। আর তখন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তখন আমরা নেমেছিলাম এই দেশের ভিতরে সংখ্যালঘুদের জানমাল এবং তাদের উপসারালয়গুলো যারা ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, আবার ভারত শকুন চক্ষুর মাধ্যমে আমাদের দেশকে যেন অশান্তি করতে না পারে, এর জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করি। যখন নাকি দেশের ভিতরে দেখেছেন যে তখন প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব, তখন রাস্তায় রাস্তায় রোদ্রের ভিতরে আল্লাহর রহমতের নীতি আদর্শ যারা লালন করে ইসলাম, তারা নেমেছিল মানুষের খেদমতের জন্য। আর ওরা নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য। আজকে দুঃখ শহরে বলতে হয় বৈষম্য বিরোধী এই যে আন্দোলন হলো, দেশটা কি হলো, আপনার অভ্যুত্থান হলো। আমাদের দেশের মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে, জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। একটা আশা ছিল না? কি আশা? এই দেশটা বৈষম্য থাকবে না। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে আর মায়ের কোন সন্তান হারা হবে না, আর এই দেশের ভিতরে মানুষগুলো রাস্তায় নামলে গুম হবে না, ঘরে থাকলে খুন হবে না, আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার হবে না, আমাদের দেশের ভিতরে চাঁদাবাজি হবে না,
এই দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে তাদের জীবন যাপন করতে পারবে, এই দেশের ভিতরে মানুষ ব্যবসায়ীরা শান্তিভাবে তাদের ব্যবসা করার পরিবেশ পাবে, আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে না, এই আশা নিয়েই তো অভ্যুত্থান হলো। কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে এইটা করতে হইলে তো রাষ্ট্রীয় মৌলিক কতগুলো সংস্কার লাগবে, কথা বলেন না কেন? আর এটা যদি বাস্তবায়ন করতে হয়, খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান একটা বিচার তো লাগবে। এটা যদি না হয় তাহলে আবার খুনিরা সাহস পায় না, কথা বলেন না কেন? আবার টাকা পাচারকারীরা আবার সাহস পায় না। এই জন্য এদের শাস্তির জন্য আমাদের সবাই অধীর আগ্রহে আমরা কি অপেক্ষা করছিলাম কি করি নাই? কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয় যে আমরা দৃশ্যমান সেই বিচারও দেখি নাই, আমরা মৌলিক সংস্কারও দেখি নাই, কিন্তু এর ভিতরে আবার সেই গতানুগতিক সেই 53 বছর যে ধারার নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে রাত্রে ভোট, দিনের ভোট রাস্তায় বাক্সে ঢুকিয়ে রাখছে। এখানে সাধারণ মানুষ এই 15.5 বছর 18 বছর ভোট দিতে পারে নাই, সেখানে কালো টাকার দৌরত্ব, সেখানে পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায় নাই। কিন্তু আবারও সেই গতানুগতিক দিকে আবার কিন্তু নির্বাচন পদ্ধতি চলছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ভালো জানে, তবে কি হয় আমি জানি না। তবে আমার মন বলছে আল্লাহ ভালো জানে, কারণ এই যে আমাদের দেশে যে ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হাসিনা, সে কিন্তু বলছিল যে হাসিনা পালায় না, কি মনে আছে তো? কিন্তু আল্লাহর কুদরত, ভাত পাক কইরাও খাইয়া যাইতে পারে না, পালায় না কিন্তু খেয়েও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অভ্যুত্থান ঘটালো, এই অভ্যুত্থানের পরে আবার আরেক জালেম, আরেক ফ্যাসিস্ট, আরেক সাদাবাজ, আরেক টেন্ডারবাজ, আরেক জায়গা দখলকারী, এই স্টেশন দখলকারী, ঘাট দখলকারী, এই আবার জালেম আমাদের উপর আল্লাহ চাপাই দেবেন, আমার মন বলছে না। তবে একটা কথা আছে, কথা হলো আল্লাহ তো করবে, কিন্তু ওই কথা তো মনে রাখা লাগবে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ মুসিবত, বিপদ যত কিছু আপদ, আল্লাহ বলতেছে তোমাদের হাতের কামান। আমাদের দায়িত্ব কর্তব্য হলো গন্তব্যের দিকে রওনা করা, কথা বলেন, দিকে রওনা, কিন্তু গন্তব্যের দিকে রওনা সাধ্য অনুযায়ী চেষ্টা। কারণ আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, করার মতো করো। এই করলাম কি করলাম না, ধরলাম কি ধরলাম না, সারলাম কি সারলাম না, এতে কিন্তু লক্ষ্যে পৌঁছা যায় না। করার মতো যদি করা যায়, ওইভাবে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে পরামর্শ করে যদি আমরা চেষ্টার মতো চেষ্টা করতে পারি, তাহলে আমার মন বলছে আল্লাহর ফজল ও করমে আজকে যখন নাকি দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর প্রেমিক, যখন আমরা এই বৈষম্য অন্যায় দূর করার জন্য নামার মতো নামতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমরা যদি নামার মতো নামতে পারো, যদি তোমাদের চরিত্র, মুমিনের চরিত্র অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমি একটা দুইটা না বহুত রাস্তা আমি খুলে দেব। কিভাবে খুলবে? আমাদের যেখানে ধরবেও না। আপনারা জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকটা আবার লড়াই লোকে কি হলো? ইউসুফ নবী আলাইহিস সালাম, তাকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মাইরা রেখেছিল। দরজাও 7, তালাও মারলো 7।
এখন জুলাইখা বলতেছেন, ইউসুফ আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তাও করে নাই 7টা দরজার ভিতরে তালা মারা, কিভাবে বের হব। চিন্তা না কইরা আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা তিনি যখন দৌড় মারলেন, দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে টাস টাস কইরা খুলে দিল। নবী বের হইয়া চলে গেছেন। ফিরাউন মুসা আলাইহিস সালাম সরকার দলকে তারা সামনে নীল নদী, মালিক কিভাবে পার হব। মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি, লাঠি দিয়া পানির ভিতরে বাড়ি মারো। বাড়ির সঙ্গে সঙ্গে বহুত রাস্তা নদীর ভিতরে মালিক করে দিল। মুসা আলাইহিস সালাম তার দলবল সহ তিনি পার হইয়া চলে গেল। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক বিজয়ের জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করতে হবে। মুনাফিক চরিত্র ছাড়া লাগবে। যখন মুনাফিক আরে বিজাতিদের কাছে ভোট দেওয়ার জন্য যখন তাদের কাছে যায়, তখন হাত জোড় করে সেবা দেয়। আবার যখন আলেম ওলামাদের কাছে যায়, তখন তুমি মাথার ভিতরে ঢুকাইয়া তখন আবার হুজুর সাজে। এটা হলো মুনাফিকি চরিত্র, ভিতরে একটা বাহ্যিক আরেকটা। এই মুনাফিকি চরিত্রের মাধ্যমে শান্তি তোমরা চাইতে পারো, শান্তি দেখতে চাও, শান্তি শব্দ সই থাকবে, কোনদিন বাস্তবায়ন হবে না। ঠিক ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন, এর থেকে আমাদের মেসেজ নিতে হবে। কেউ আমরা দুনিয়াতে ছিলাম না, আবার একদিনের কোন আসবে, কেউ আমরা থাকবো না। কিন্তু বাজারে কোথা থেকে রাত গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায় টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, কত মানুষ দেখলাম। কিন্তু আজকে বাজারে যাওয়ার পরে সেই লোকগুলোকে আর দেখা যায় না, গল্পের টেবিলও পাওয়া যায় না, আরে চায়ের টেবিলও পাওয়া যায় না। আমার আব্বা কোথায় গেল, আমার কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। এই বাংলাদেশের ভিতরে বহু নেতার ইতিহাস দেখা যায়, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থরথর করে কাঁপতেছিল। কই আজকে হাইকোর্টের মাজারের ভিতরে কইরা আছে। এখানে একজন দিনদার আল্লাহ ওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালাম দেয় না। ওদিকে যাইয়া দেখবেন মির্জা গালিব পটুয়াখালী থানা ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। যত লং সিস্টেমার তার নদী কবরের পাশ থেকে রওনা করে, ওখানে কবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে চালায়। বাজার যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। কত লক্ষ লক্ষ মানুষ তাদের কবরের পাশে যায়, সালাম দেয়, চোখের পানি ফেলায়, তাদের জন্য দোয়া করতে থাকে। আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি সিটাঙের মাটির ভিতরে ঘুমায়। আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ ইজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। আজকে সেই জজের খবর নাই, কিন্তু আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে।
এ কবরের যাত্রীরা বাজান ভালো করে মনকে বুঝাও, কারণ মালিক কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা ধইরা মাফ করতে থাকবে। বাজান আজকে আমরা দুনিয়ার ভিতরে যারা আছি, বাংলাদেশের ভিতরে যারা আছি, 53-54 বছরের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার সুযোগ এইভাবে হয় নাই। এই অবস্থায় যদি আজকে আমরা নাটে ইন্ডিয়াটাই না ঘুমাই, চোরাই কিন্তু ঘরের থেকে সব সম্পদ নিয়ে যাবে। জমিন কিন্তু উর্বর, জমিনের ভিতরে ফসল লাগালে ফসল পাওয়া যাবে, কিন্তু জমিন যদি খালি রাখো, এই জমিনের ভিতরে আগাছা জন্মাইয়া ফসল জমি নষ্ট করবে। এই জন্য কি হবে তা জানি না, কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার দায়িত্ব অনুযায়ী প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন যে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম কিভাবে পালন করছো। আর কিয়ামতের ময়দানে যখন উঠবা, হরে দিন কি সূরজ ডুব রহি হ্যায় हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। ए अल्लाहर হাবিবের উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে যাওয়ার পরে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের কান্নার মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইকে ঢুইকা পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার তায়েফের ময়দান, উহুদের ময়দান, রক্তে জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। সেই আল্লাহর হাবিব রেখে যাওয়া দিন তোমার আমার সামনে বিলীন এর পথে কি জবাব দিবে? চিন্তা ভাবনা করে ঠিক হইয়া কবরের দিকে রওনা করো। কারণ বাজারে যত বছরে বয়স পাও না কেন, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবেই করবে। সে প্রেসিডেন্ট হও, তামাম দুনিয়ার রাজা হও, যত বড় ধনী হও, যত বড় ক্ষমতা সম্পন্ন হও, আরে যত বড় বর্মেয়া হও, একদিন না একদিন কিন্তু মউতের শরাব পান করা লাগবে। যেহেতু লাগবে, কিন্তু বাজান রে কি দিয়া মালিকের দরবারে হাজিরা দেব। সব সময় একটা মনকে মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ডুব গেলে উঠে ওই আগুনের দিকে প্রস্রাব করে, আগুনের কাছেও পানি যায় না। আর এত পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন নেপেও না। এরকম কেন করো? আবার যখন শেষ আবার পানিতে লাফ দেয়, উঠে আগুনে প্রস্রাব করে, কেন করো? আগুনের কাছেও তো তোমার পানি যায় না। পরে আল্লাহ তার খলিল ইব্রাহিম, দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই যে হাদিসের ভিতরে আছে না, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। ওই রক্তচোরা কাকড়াই বারবার কুদায়, জলে ওদের কাছেও যায় না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা। কি পারবো কি করবো তা জানি না, কিন্তু বাজার কিয়ামতের ময়দানে যখন অন্য মালিক যদি জিজ্ঞাসা করবে, রেজাউল কারীম কি আমার কাছে আসো, যেন বলতে পারি মালিক কি আছি তা বুঝি না, কি আছি তাও জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। যদি বলা যায় পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমাদের অপরাধ গুনার কোনো শেষ নাই, তাই না মালিকের কুদরতি কোলে জায়গা না দিয়ে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমি তো নিয়ম অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করি। আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা ধরাইয়া দেবেন, এইটা আপনাদের দায়িত্ব। এরপরেও যদি ভুল হয় আল্লাহর কাছে মাফ চাই।
এখন যে পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হলো, এই পরিবেশের জন্য যদি তোমার আমার ভিতরে একটা চেতনা তৈরি না হয়, তাইলে কিন্তু তোমার আমার সম্পদ ঘর থেকে চোরায় চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ, আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, ইসলামী ভিত্তি আপনি মজবুত করে আর সংসদ পর্যন্ত আপনার কালিমার পতাকা উত্তীর্ণ করার ব্যবস্থা করবেন। এ আমার মালিক, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমরা যেন আপনার হুকুম অনুযায়ী ভালো কাজের সাথে থাকতে পারি আর খারাপ কাজের যেন বিরোধিতা করতে পারি। আমরা যেন চোরের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন টাকা পাচারকারীদের সহযোগী না হই, আমরা যেন মানবতা বিরোধী এই জালেমদের সহযোগী না হই, আমরা যেন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে ধ্বংসকারী এবং তাদের সংসার বিলীনকারী কাতারে না হই। আল্লাহ, আমাদেরকে ভালো কাজে আল্লাহ আমাদেরকে ভালো কাজে সহযোগিতা থাকার তৌফিক দান করেন। মালিক, রাস্তা তো আমার করে খুলে দেন। মালিক, আমাদের সিদ্ধান্তের মধ্যে যদি কোনো আল্লাহ ভুল হয়, দয়া করে আপনি ভুল ধরনের পরিবেশ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেটা ইসলামের জন্য আপনি রাজি খুশি হবে, দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, এরকম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহুম্মা আমিন। আরে মালিকের দরবারে কান্দা, আরে মালিকের দরবারে বাদশা যদি কান্না আসে বন্ধু পূজা করে মা একবারে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলেন, তখন মেয়েকে শরবত খাওয়াইল, এখন মেয়েকে বাতাস করলো। আমার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হয়ে যাবে বাবা। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবা।